আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমরা সকলেই চেষ্টা করি ডাউনলোড বাড়ানোর জন্য। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে আমাদের ডিজাইন যাই করি না কেন, ট্যাগ টাইটেল বিষয়টা কিন্তু খুবই জটিল বিষয়। তো আজকে আমরা দেখব কিভাবে একটা ডিজাইন র্যাঙ্ক করানো যায় আর যে ডিজাইনগুলো বেশি সেল হচ্ছে সেই ডিজাইনগুলো আমরা তৈরি করব। তো এই বিষয়টা দেখার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর এরকম ইন্টারেস্ট ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর সাবস্ক্রাইব যারা না করছেন এখনই সাবস্ক্রাইব করে রাখেন। সামনে অনেক ভিডিও আমি রেডি করছি যেগুলা একটা একটা করে। এছাড়াও আমার কাছে সব ধরনের এআই টুলস পাবেন। স্টক মার্কেটে কাজ করতে গেলে আমাদের যত ধরনের এআই টুলস প্রয়োজন, ফটোরুম, পিক্সেল কাট, তারপরে আপনার আইডিওগ্রাম, রিক্রাফট, যত ধরনের এআই টুলস আপনার লাগবে সব ধরনের টুলস পাবেন। স্ক্রিনে নাম্বার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। 100% রিপ্লেস গ্যারান্টি সহকারে এখান থেকে আপলোড করব। তো এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবচাইতে পপুলার ডাউনলোড কোন ধরনের ডিজাইনগুলো হচ্ছে, প্রত্যেকের অ্যাকাউন্টে কি ধরনের ডিজাইন সবচেয়ে বেশি ডাউনলোড হচ্ছে। এই বিষয়গুলা নিয়ে আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখলেই আপনারাও পারবেন ওই ধরনের ডিজাইনগুলাই একদম প্রপার ভাবে কিভাবে তৈরি করবেন সেই বিষয়গুলো আলোচনা করব। যদি টেনে টেনে দেখলে অবশ্যই অনেক কিছু মিস্টেক করবেন, পারবেন না। তো এখন আসেন আমরা এখানে প্রথম যে অ্যাকাউন্টটা আমরা দেখতেছি এই অ্যাকাউন্টটা আমরা প্রোফাইলে ঢুকবো। এই অ্যাকাউন্টটার প্রোফাইলে আসার পরে দেখেন এখানে একটা এই যে আইডি নাম্বার আছে, আমরা প্রথমে এই আইডি নাম্বারটা এখান থেকে কপি করব। আইডি নাম্বারটা কপি করার পরে আমরা কি করব, এখানে একটা বিষয় আমাদের ক্লিয়ার হইতে হবে যে আইডি নাম্বারটা দেখার পরে আমরা আমাদের চেকিং এর যে বিষয়টা আমরা চেক করব। প্রথমে আমরা চেক করতে হবে যে কোন কোন ডিজাইন গুলা বেশি সেল হচ্ছে। তো প্রথমে আমি আপনাদের এটা চেকিং এর জন্য দেখেন এই ওয়েবসাইটটা আপনাদের প্রয়োজন হবে। এই ওয়েবসাইট থেকে আমরা সবকিছু ট্র্যাক করব যে কোন ধরনের ডিজাইন আমরা তৈরি করতে পারি, কোন ধরনের ডিজাইন সবচেয়ে বেশি সেল হচ্ছে। ডিজাইন হাজার হাজার দিয়ে কোনো লাভ নাই যদি আপনার ডিজাইন পাওয়ারফুল মার্কেট অনুযায়ী না হয়। তো এখন আমরা দেখব কি কি ডিজাইন গুলা মার্কেটে ভালো সেল হচ্ছে, কেমন সেল হচ্ছে। দেখেন এখানে আপনি প্রোফাইল থেকেও দেখতে পারবেন, অথবা আপনি কিওয়ার্ড যে ডিজাইনের সাথে সেট করছেন সেই কিওয়ার্ডটাও কতটুকু পাওয়ারফুল, সার্চ কিনে কাজ করে কিনা সেটাও কিন্তু এখানে সার্চ করা যায়। তো আমরা প্রথমে আইডি নাম্বারটা দিচ্ছি। আইডি নাম্বার যদি আমরা প্রোফাইল ট্যাগ করব, এই ট্যাগে ক্লিক করবেন। ট্যাগে ক্লিক করার পর সাথে সাথে এখানে দেখেন এই ডিজাইনটা 4 মাস আগে দিচ্ছে, এটা কিন্তু 340 বার ডাউনলোড হয়ে গেছে। এখন এই ধরনের ডিজাইন তো আমরা প্রতিনিয়তই দিচ্ছি, তাই না? কিন্তু আমাদের এই ডিজাইনটা কেনই বা ডাউনলোড হচ্ছে না? কিওয়ার্ডের মধ্যে কিন্তু অনেক সমস্যা, আমরা কিওয়ার্ড সঠিকভাবে দিতেই পারছি না, যার কারণে আমাদের ডিজাইন র্যাঙ্ক করে নাই। এই ডিজাইনটাও দেখেন 5 মাস আগে 95টা ডাউনলোড হয়েছে। এই ডিজাইনটা হচ্ছে 91 বার, এটা 6 মাস আগের, এটা 7 মাস আগের, এটা 62টা ডাউনলোড হয়েছে। তো এই অ্যাকাউন্টের সর্বোচ্চ ডাউনলোড হচ্ছে কোনটা? এই একটা ডিজাইন। তো এখন আমাদের এইখানে কিওয়ার্ড গুলো দেখতে হবে। এই যে কপি কিওয়ার্ড, এখানে কিওয়ার্ড কিন্তু কপিও করতে পারেন। এখান থেকে আপনি প্রমও তৈরি করতে পারেন। এই যে এইখানে ক্লিক করলে কিন্তু প্রম তৈরি হবে, যে জেনারেট প্রম। এটাও কিন্তু এখান থেকে এই ওয়েবসাইট থেকে আপনার তৈরি করতে পারবেন। ওকে, তা আমরা একটা ডিজাইন এখানে দেখলাম। প্রত্যেকটা অ্যাকাউন্টের এভাবে আপনি চেক করতে পারবেন। তো এটা চেক করার জন্য কিন্তু অবশ্যই এই সাইটটা প্রয়োজন আছে, অ্যাডোবি টেক। তো এই ওয়েবসাইটটা অবশ্যই প্রিমিয়াম, এটা আমাদের কোনো প্রকার ঝামেলা করার সুযোগ নেই। ফ্রি তো অপশনই সবকিছু পাওয়া যায় না, হ্যাঁ। এটা যারা নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে কিভাবে এটা নিতে হবে বিস্তারিত জিনিসটা বলতে, অল্প দামে আপনি ব্যবহার করতে পারবেন। তবে অবশ্যই 1 মাস এটা নিয়ে কাজ করেন, একটু রিসার্চ করেন, আপনার ডাউনলোড 100% বাড়বে। তবে এখানে আরেকটা মজার বিষয় আছে, আগামী ভিডিওতে আমি একটা জিনিস ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব যে আপনি যে ট্যাগ টাইটেল ব্যবহার করতেছেন
একটা ডিজাইন নিবেন, যেমন এরকম একটা ডিজাইন নিবেন। এই ডিজাইনটা আপনি যে কয়টা সাইড থেকে মেটাডাটা ব্যবহার করতেছেন সব কয়টা সাইডে আপনি ব্যবহার করবেন। তারপরে দেখবেন কোন সাইটে আপনার ট্যাগ টাইটেল সঠিক দিছেন, ওই সাইটে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন যদি ডাউনলোড বাড়ানো চান। এছাড়া যে কোনো জায়গা থেকে মেটাডাটা ট্যাগ টাইটেল ব্যবহার করলেই আপনার কিন্তু ডাউনলোড হবে না। এটা কিন্তু আপনার বুঝতে হবে, হ্যাঁ। এখানে আমি একটা ডিজাইন দিলাম, সেই ডিজাইনের অনুযায়ী একটা নামও নাই, কিন্তু এই ডিজাইনটা কি ডাউনলোড হবে? হবে না। তো এখানে যেখানে আমার ট্যাগ টাইটেল যা কিছু আছে, এই ট্যাগ টাইটেল দিয়ে যদি আমি সার্চ র্যাঙ্কিংয়ে দেই, এই ধরনের ডিজাইন আমার সামনে চলে আসবে। আর এখানে দেখেন আরেকটা বিষয় হচ্ছে, আমরা এভাবেই কাজটা করে যাচ্ছি, কিন্তু এই যে কাজটা করতে গিয়া যে আমরা সার্চ র্যাঙ্কিংয়ে আসে এরকম একটা ডিজাইন দেই, সেটা কিন্তু কখনোই আসে না। এই বিষয়টা কিন্তু আমাদের নিজ থেকে জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, রিসার্চ করে কাজ করতে হবে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে একটা শর্ট ভিডিও দিলাম, এই ভিডিওটা দেখার পরে কাজটা করবেন, রিসার্চ করে কাজ করবেন, ভিডিওটা সবাই শেয়ার করবেন। আশা করি সবারই একটু হলে উপকার আসবে। ওকে, আল্লাহ হাফেজ।